আজকে দু একটি দল আমরা দেখতে পাচ্ছি তারাও আড়ালে আবডালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করছেন, চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে একই বার্তা, একই মেসেজ। শেখ হাসিনার দিকে তাকান। শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারেন নাই, ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাই আপনারা যদি মনে করেন আওয়ামী লীগকে গোপনে রাতের আধারে পুনর্বাসন করবেন আর এদেশের মানুষ আপনাদেরকে ফুলের মালা দিয়ে ক্ষমতার চেয়ারে বসাবে, আপনারাও বোকার স্বর্গে রয়েছেন। তাই আমরা ওই সকল বড় দলের নেতাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আওয়ামী লীগের প্রশ্নে আমাদের পরিষ্কার অবস্থান রাখতে হবে, সিদ্ধান্ত জানাতে হবে। ভুলে যাবেন না, এদেশের মানুষ সবকিছুই করতে পারে, সেটা আপনি যেই দলের হন। আমাদের দলেও আমরা ছাড় দেই নাই। আমাদের দলেও এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সাথে সাথে আমরা অ্যাকশন নিয়েছি। তাই আমরা বলবো, সেটা বিএনপি হোক, জামাত হোক, গণ অধিকার পরিষদ হোক, সবার অবস্থান আওয়ামী লীগের প্রশ্নে এক এবং অভিন্ন থাকতে হবে। আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বন্ধুগণ। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ, গণহত্যার বিচারের যে দাবি আজকে আমরা তুলেছি, এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের এই লড়াই চলছে, চলবে, আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ। ভালো থাকবেন। মানুষের বিশ্বাস ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে বাংলাদেশের একটি আমূল পরিবর্তন আসবে, রাজনীতিতে সংস্কার আসবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, বাংলাদেশে একটা ঐক্য সৃষ্টি হবে। কিন্তু বাস্তবিক অর্থে আমরা সেই লক্ষণগুলো দেখতে পাচ্ছি না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তার মুখ দিয়ে যখন এরকম শব্দ বের হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন ইচ্ছা এই সরকারের নেই। আল্লাহর কসম করে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে 2000 শহীদের রক্তে সেই তীরের আঘাত লেগেছে। শহীদরা সহ্য করতে পারে নাই। 2000 মানুষ এই বক্তব্য শোনার জন্য জীবন দেয় নাই, শহীদ হয় নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন। এদেশের জনগণ আপনাকে ভালোবাসে, আপনার প্রতি আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি আপনি বাংলাদেশের অমূল্য সম্পদ। আমরা আপনাকে হারাতে চাই না। এরকম মহামূল্যবান সম্পদকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। কিন্তু আমরা আশঙ্কা করছি, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার চতুর্দিকে, আপনার ডানে বায়ে যারা রয়েছেন, এদের 90% আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী। এরাই আপনাকে সফল হতে দেবে না। তাই মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমাদের আবেদন নিবেদন, আপনি অনতিবিলম্বে গতদিনের বক্তব্য প্রত্যাহার করে পরিষ্কার ঘোষণা দেন, জনগণের সিদ্ধান্তই এই সরকারের সিদ্ধান্ত। জনগণ যে রায় দিয়েছে 5ই আগস্ট, জনগণ যে রায় দিয়েছে আওয়ামী লীগের রাজনীতি এই বাংলার জমিনে চলতে পারে না। এই বাংলার মাটিতে আওয়ামী লীগ একটি অপবিত্র নাম। এই অপবিত্র নামের রাজনীতি এই বাংলার মানুষ আর কোনোদিন গ্রহণ করবে না।